আমি বারবার আজকে যার জন্মদিন পালন করবার জন্য আমরা এখানে আলোচনা উপস্থিত হয়েছি, তিনি সবসময় যে জিনিসটার উপর সবচেয়ে গুরুত্ব দিতেন তা হচ্ছে শৃঙ্খলা, এবং এই সভারও কিভাবে পরিচালনা করতে হবে, কোন সভা কিভাবে চলবে সেই জিনিসটাও কিন্তু তিনি তার সেই সময়কার যারা কর্মী ছিলেন, নেতা ছিলেন, তাদেরকে তিনি সেগুলো বলে দিয়েছিলেন। এই আলোচনার সময়ের মধ্যে তোমরা যদি স্লোগান দাও, সেটা কিন্তু আলোচনার সময় কমপ্লিট নষ্ট করে। প্লিজ এটা মনে রেখে। ধন্যবাদ। আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বীরোত্তম তার 89তম জন্মদিনের উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদের এই দীর্ঘ চলমান আন্দোলনে আমাদের গণতন্ত্রকে উদ্ধারের জন্য, আমাদের অধিকারগুলোকে পুনরুদ্ধারের জন্য যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সকল মানুষ, যে তার নেতৃত্বে বাংলাদেশের সংকটগুলো দূর হবে এবং সমস্যার সমাধান হবে। আমাদের সেই নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আলোচনায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ এরপরেই বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে, বাংলাদেশ ইতিহাস থেকে। আজকে যে নির্মম পরিহাস, যে তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ ছিল সমস্ত নামিয়ে ফেলেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের নাম সবার সামনে ভেসে আসছে, তাই না? কেন? কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছেন। যে কথা আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলে দিতে চাও, তার নাম যতই মুছে দিতে চাও, তার নাম বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করে আছে। প্রিয় সহকর্মীরা, বন্ধুরা, ভাইয়েরা, যে কথাটা এখানে আমাদের বক্তারা, আলোচকেরা, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা বলি জিয়ার সৈনিক, ছেলেরা স্লোগান দিচ্ছে, আমরা স্লোগান দিই, তাই না? জিয়ার সৈনিক তখনই আমরা হবো যখন জিয়াউর রহমানকে সত্যিকার অনুসরণ করতে পারবো। তার যে জীবন, তার যে কর্মজীবন, তার যে রাজনৈতিক চিন্তা, সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারবো, সেটাই হবে সবচেয়ে সৈনিক হওয়ার উপযুক্ত কাজ, তাই না? তো সেখানে সবচেয়ে